ওরা খুব আগ্রহ ছিল বাংলাদেশের নববর্ষটা কীভাবে উদযাপন তারা ওয়েস্টার্ন কালচারের মিডিয়া দেখেছে কালচার ফেসবুক পটারি পেয়েছে নববর্ষ উদযাপন এই বিষয়টা তাদের কাছে পুরোই নতুন মনে হয়েছে। জমি আছে প্রতি বছর হাত পাকা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। আপনার এই চর্বি কত করে বিক্রি করেন? এটা কিভাবে ঘুরায়? বাতাস একটু দেখি। বন্ধুরা, আজকে বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখে আজকে ঢাকা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মানুষের সমাগম দেখেন। দিনের শুরুতেই মানুষ আসা যাওয়ার করতেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি পয়লা বৈশাখের এই উৎসবমুখর এই দিনটিতে। চলুন বন্ধুরা, আজকে সারাদিনের বিভিন্ন অ্যাক্টিভিটি ঘুরে ঘুরে দেখা যাক। পয়লা বৈশাখের দিনে এসে ছোট্ট বন্ধুরা কি সুন্দর তার গাল দিকে সাজিয়ে নিচ্ছে, মুখ অভাব সাজিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে তাকে। নতুন বছরের আগমনে দেখুন গাছগুলোতে কি সুন্দর সেজেছে তার প্রকৃতির আপন রূপে। দেখুন বন্ধুরা, ফুল ফুটেছে, কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলোই জানান দিচ্ছে যে নতুন দিনের আগমন ঘটেছে।
সকাল থেকে এই পয়লা বৈশাখের এই মেলাতে মানুষের লোক সংখ্যার ভিড় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখনই সময় এখন 11টা হবে, এখনই মানুষগুলো বের হয়ে গেছে, সবাই চলে এসেছে। বিকাল দিকে হয়তো আরও বেশি মানুষের সমাগম হবে। এখনই কিন্তু লোকে লোকারণ্য ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানেই মূলত বৈশাখী মেলার মূল আয়োজন হতে যাচ্ছে, যেখানে গাজা মার্চ ফর গাজা যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই মূলত এই বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেইন মেলাটি মূলত এখানেই যে সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করেই এই মেলাটি হতে যাচ্ছে। দেখুন চারদিকে লোকে লোকারণ্য হয়ে গেছে, কত রঙের নতুন পাঞ্জাবি শাড়ি পরে সবাই এসেছে ঘুরতে প্রিয়জনের সাথে। দেখুন বন্ধুরা, কত আনন্দ জিতে বাঙালি সত্তা জেগে বসে উঠেছে আজকে। বাঙালিদের প্রাণের উৎসব দেখা যাচ্ছে। এই যে দেখেন বাচ্চাটি হাতে ঢোল নিয়ে বাজাচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে এবং খেলনার দোকান বসেছে। এই যে বন্ধুরা দেখুন, পিঠার দোকান বসেছে, পিঠা। এদিকে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। দেখুন এই যে খাজা, বিভিন্ন ধরনের নুডলস, বিরিয়ানি, খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হয়েছে। এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা এই যে পাশে এই কালী পূজার মন্দির রয়েছে, সেখানে তারা পূজা অর্পণ করছেন এবং একে কেন্দ্র করে বিভিন্ন দিকে দোকান দেখুন নাগরদোলা বসেছে, লোকজন নাগরদোলা উঠছে। ধ্যান নজর রাখতে হবে। ধন্যবাদ আরিফ বাবুকে গান সুন্দর পরিবেশনার জন্য। গায়ে বাংলার গান থেকে আপনাদের আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গায়ে বাংলার গানের প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন আমাদের জাবের আব্দুল্লাহ মামা। আমাকে অনেক ধন্যবাদ এবং আমাদের লাইজু আপু শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখ মানে আনন্দ উচ্ছ্বাস, আপনারা সবাই বৈশাখে আনন্দ পেতে উঠেন। সবাইকে এই কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সন্তান বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্য তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। শত মাটির নিচে এখনো ঘুমিয়ে আজ দিন শত শত অলিয়া সোহরাওয়ার্দী। তোরা কেউ যাস নিও পাগলের কাছে,
পাগলামি করে যাতে দৌড়ে গিয়ে পাগলামি করে যাতে দৌড়ে গিয়ে আবার হরি বলে বলে তুলে দৌড়ে মারে নানান ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশি আজকে নেমে পড়েছে এই পয়লা বৈশাখের এই উৎসবে। বাঙালিকে দমায় কিভাবে, বাঙালিকে কিভাবে ভয় দেখাবে বলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে সবাই নেমে পড়েছে, ভয় ভীতি উপেক্ষা করে সবাই নেমে পড়েছে পয়লা বৈশাখের এই প্রাণের উৎসবে। মানুষের কি ঢল নেমেছে এই রমনাতে, চারোদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই ছুটে এসেছে এই প্রাণের উৎসবে একটু অংশগ্রহণ করার জন্য। দেখুন বন্ধুরা, যেদিকে দেখা যায় মানুষ আর মানুষ। ঘরে থাকার সুযোগ নেই। পয়লা বৈশাখের এই প্রথম দিনে দেখুন রমনাতে কি মানুষের কি ভিড় পড়েছে, উপচে পড়া ভিড়, হাত ভাঙ্গা উচ্ছ্বাসে এই পয়লা বৈশাখের এই দিনে সবাই ঘর থেকে বের হয়েছে। প্রাণের যে উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের উৎসবে সবাই দেখুন ঘর থেকে বের হয়ে এই আনন্দ উৎসবে মেতে উঠেছে। বাঙালি জাতিসত্তা একসাথে মিশেছে এই রমনা পার্কে।
বন্ধুরা, এই সেই রমনা পার্কের ভাইরাল সেতু, যে সেতুতে মানুষের ছবি তোলার জন্য বিগল হয়ে আছেন। অনেকে হয়তো স্বপ্ন দেখছেন এই ভাইরাল সেতুতে ছবি তোলার জন্য। চলুন বন্ধুরা, এই ভাইরাল সেতুতে এখন প্রবেশ করা যাক। এই ভাইরাল সেতুতে প্রবেশ করছি বন্ধুরা। দেখুন, এই আমার বাম সাইডে এদিকেও অনেক অনেক লোকজন ছবি তুলছে, অনেক প্রিয়জনের সাথে তারা ছবি তুলছে। ওদিকটাতেও অনেক বড় সেতু, ওদিকে ছবি তুলছে সবাই। চলুন সামনে যাওয়া যাক। সবাই কিন্তু ছবি তুলছে, ডানে বামে আপনি যেদিকে তাকাবেন সব দিকেই মানুষ ফটোগ্রাফি করছে। হ্যাঁ, দেখুন জায়গাটি আসলে সুন্দর, যে ছবি তোলার জন্য আসলে অনেক সুন্দর। মানুষটা যায় নিচে সুন্দর এই পাতা বিছানো রয়েছে এবং দেখুন যে যেভাবে দাঁড়াচ্ছে তার ছবিগুলোই ফুটে উঠছে ক্যামেরাতে এবং ক্যামেরাতে সুন্দর বন্দী হয়ে যাচ্ছে। দেখুন ছোটবেলায় করতাম আর তো মজা লাগে এই ব্রিজটা। দূর যাওয়া যায়। কোস্টগার্ড তাদের টহল দিচ্ছে এবং নৌকাতেও অনেকে ঘুরছে, তাদের ভ্রমণের পিপাসা মেটাচ্ছে, নৌকা ভ্রমণ করছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশেও কত সুন্দর, ঢাকা শহরের ভিতরে কত সুন্দর জায়গা রয়েছে। আপনারা অন্যদিনও ঘুরে আসতে পারবেন, দেখবেন কত সুন্দর জায়গা। বন্ধুরা, কত সুন্দর জায়গা। এই যে এটাকে রমনা পার্কের এই যে ভাইরাল সেতুটা, এই সেতুতে আমি এসেছি এবং ঘুরতে এসেছি এবং বিভিন্ন মানুষ ছবি তুলছে। দেখুন বন্ধুরা, আর এই ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটি জায়গা রয়েছে যা আপনি না আসলে আপনার ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, চারদিকে মানুষ কত আড্ডা মারছে, গাছের তলায় ছায়ায় আড্ডা মারছে, এদিকে সেদিকে সব জায়গায় নৌকায় ভ্রমণ করছে। এদিকে অনেকে ছবি তুলছে, ভিতরে প্রবেশ করছে। কত সুন্দর জায়গা, গাছগাছালিতে ভরপুর। এই রমনা পার্কে এসে সবারই আনন্দ প্রকাশ করছে। সেই আনন্দটুকু আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, সবাই ওই যে দেখুন বন্ধুরা, ওই যে সামনে ওরা নৌকা দিয়ে বন্ধুবান্ধব হয়তো নৌকা ভ্রমণ করছে। এই যে বাচ্চা সুলভ আচরণ, এটাই কিন্তু আনন্দ। এই পয়লা বৈশাখের এই মেলাটিতে তারা এসে তারা যেন আবার ছোট্ট কালে বাল্য জীবনে ফিরে এসেছে।
বৈশাখের নৃত্য নিয়ে চলুন উপভোগ করি। আছে
সকালে গ্রামেবাসী এগুলি ফু দিয়ে দেখতে পারেন যে এটা নাই। এটা আগে বাজবে না, আগে বাজবে না। হ্যাঁ, কই কই তুমি? অনেক ভিড় কেমন আছো তুমি? ভালো আছে। বল, মেলায় ঘুরতে আসছো? সাথে কে আসছে? মামা কি জিজ্ঞেস করে? এই যে মামা এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখানে এখানে কি জিজ্ঞেস করে মামা? তোমার নাম কি? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? মেলাতে আসছো কার সাথে? কেমন লাগতেছে? হ্যাঁ, একটু জোরে বলো। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, মজা লাগতেছে? মজা লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, তুমি ঘোরাঘুরি করো। হ্যাঁ, সারাদিনের পয়লা বৈশাখের সারাদিন ঘোরাঘুরি করে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। রমনার এই সুন্দর এই পার্ক থেকে সবাই আনন্দ ফুর্তি করছে। এখন আমি চলে যাচ্ছি। খোদা হাফেজ। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। পাতার মতো
সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক ঘুরে এখন চলে আসলাম শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমিকে ঘিরে চারিদিকে বসেছে বিভিন্ন ধরনের দোকান। বৈশাখী মেলাকে উপলক্ষ করে নানান ধরনের দোকান বসেছে এদিকে এবং নানান ধরনের অ্যাক্টিভিটি এইদিকে চলছে। এখন আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব। এটা শিল্পকলা একাডেমির মেইন গেট। এই গেটে আমরা এখন প্রবেশ করব। দেখুন বন্ধুরা, নানান ধরনের নানান মানুষ এখানে জড়ো হয়েছেন এবং এখানে এসে তাদের পহেলা বৈশাখের আনন্দটা এদিকে বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে। সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন। এদিকে সুন্দর এই যে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, সুন্দর জাতীয় সঙ্গীত, নৃত্য সঙ্গীত, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বুঝছেন, সুন্দর এই যে ট্যাঙ্কগুলো এদিকে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা যদি অন্য কোনো দিন আসেন, দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে কুড়িঘর সাদৃশ্য এই দোকানপাট। এদিকে নানান ধরনের মানুষ এদিকে উপস্থিত হয়েছেন। এটা সম্ভবত বিকেলবেলা জমজমাট হবে। রমনা এবং সোহরাওয়ার্দী ঘুরে সবাই বিকেলবেলা এখানে আসবেন। এখানে যে অডিটোরিয়ামে আছে, এখানে মঞ্চ নাটক হবে, নৃত্য অনুষ্ঠান হবে, গান বাজনা, বিভিন্ন স্পোর্টসও হতে পারে বিভিন্ন। এদিকটায় দেখেন খুব সুন্দর করে মাঠ ঘাট এদিকটা সাজানো হয়েছে, দেখুন।